মেডিকেলে ভর্তির তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন সুপ্রিম কোর্ট। বিচারপতি গাঙ্গুলির বিরুদ্ধে এসএলপি রাজ্যর কী আরও জানিয়েছে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। কলকাতা হাইকোর্টের মেডিকেলে ভর্তির দুর্নীতির তদন্ত নিয়ে দুই বিচারপতির সংঘাতে দুটি বেঞ্চে মামলা ও সিবিআই তদন্তের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের 5 সদস্যের ডিভিশন বেঞ্চ। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। তার মধ্যে সুপ্রিম কোর্ট মূল মামলাকারী ও রাজ্য সরকারকে নোটিশ দিয়ে বলেছে তারা চাইলে এই মামলায় পার্টি করতে পারে। প্রসঙ্গত বলা যায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমবিবিএসে ভর্তিতে দুর্নীতির তদন্তের দায়িত্বে সিবিআইকে দেওয়ার নির্দেশ দেন, কিন্তু বিচারপতি সৌমেন সেন রাজ্য সরকারের কাছ থেকে বিষয়টি মৌখিক শুনে নির্দেশনামা ও আবেদনপত্রের কপি ছাড়াই তার উপর স্থগিতাদেশ দেন। বিচারপতি পাল্টা আদেশকে বেআইনি বলে সিবিআইকে এফআইআর দায়ের করতে নির্দেশ দেন। বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে এই বিতর্কের শুনানিতে 5 সদস্যের ডিভিশন বেঞ্চ গঠন করা হয়। সেখানে বাকি 4 সদস্য হলেন বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি.আর. গড়াই, বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি অনিরুদ্ধ বোস। রাজ্য সরকারের তরফে এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়েছে। শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন, কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ কোনো নথি ছাড়াই যেভাবে নির্দেশ দিয়েছে তা ফাঁসির মামলা কিংবা বাড়ি ভাঙার মামলার মতো মামলা হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে মামলাটি তেমন নয়। তারপরেই সুপ্রিম কোর্টের তরফে কলকাতা হাইকোর্টের 2টি বেঞ্চের মেডিকেল ভর্তি দুর্নীতি নিয়ে চলা মামলা ও সিবিআই তদন্তের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেশের প্রধান বিচারপতির কাছে পাঠানো চিঠিতে আদেশনামার কথা উল্লেখ করে বলেছিলেন, বিচারপতি সৌমেন সেন রাজনৈতিক পক্ষপাত দুষ্ট। উড়িষ্যা হাইকোর্টে বদলির আদেশ হয়ে যাওয়ার 2 বছর পরও কলকাতায় কাজ চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি তিনি নির্দেশনামায় গত ডিসেম্বরে বিচারপতি অমৃতা সিনহাকে নিজের এজলাসে ডেকে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়ে যাওয়া প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলেছিলেন তার রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে। নির্দেশনামায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিরক্ত করা চলবে না বলেও বলেছিলেন বিচারপতি অমৃতা সিনহাকে বলেছিলেন বিচারপতি সৌমেন সেন। বিচারপতি সেন বিচারপতি সিনহার লাইভ স্ট্রিমিং বন্ধ করারও নির্দেশ দিয়েছিলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আবার বিষয়টি জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। তারপরেই বেনজিরভাবে সুপ্রিম কোর্টের তরফে 5 সদস্যের ডিভিশন বেঞ্চ গঠন করা হয় এবং সমস্ত নির্দেশের ওপর বা সিবিআই আদেশ বা যে এফআইআর দায়ের করা হয়েছিল সব কিছুর ওপরই অর্থাৎ মেডিকেল ভর্তির অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি ধার্য সোমবার। এখন দেখার বিষয় সোমবার কি রায় দেন সুপ্রিম কোর্ট। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।